আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কাঁঠালের বিচির কাবাব। এটি একটি নতুন রেসিপি, তারপরও খেতে কিন্তু ভীষণ লাগে। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। কাঁঠালের বিচির কাবাব তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁঠালের বিচি। এভাবে করে উপরের খোসাটি ছাড়িয়ে নিয়েছি। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, ফ্লেম অন করে দিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করার পর আমি একটু চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করার জন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে সিদ্ধ করে নেব। ফ্লেম অফ করে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গায়ে লাগানো খোসাগুলো খুলে আসছে। সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলোতে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে কাঁঠালের সিদ্ধ করা এই খোসাগুলোকে একটু পরিষ্কার করে নেব। যতটুকু সম্ভব যায় পরিষ্কার করা, ততটুকু পরিষ্কার করে নেব। আর পরিষ্কার না করলেও চলবে। এই যে এইভাবে করে সিদ্ধ করা ছাড়া এগুলো তুলতে কষ্ট হয় ভীষণ, আর সিদ্ধ করে নিলে খোসাগুলো সহজে এভাবে করে ছাড়ানো যায়। সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে। এখন সবগুলো কাঁঠালের বিচিকে ভালো করে থেতো করে নিব। কাঁঠালের বিচিগুলোকে ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো। লবণের পরিমাণ এখানে 1/3 চা চামচ। এখন সবগুলো মশলা এবং লবণ এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটি ডিম। এবার ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে কাবাবের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন এগুলোকে কাবাব আকারে গড়ে ভেজে নেব। কাঁঠালের বীজের মিশ্রণগুলোকে গোলাকারভাবে কাবাবের আকার দিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। এভাবে করে গরম তেলে কাবাবগুলোকে ভেজে নেব। চুলায় তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। বিসমিল্লাহ। তিন মিনিট পর এক পাশ হয়ে আসলে আস্তে করে এগুলোকে উল্টিয়ে দেব। এগুলো পরে দিয়েছি, এগুলো এখনো হয়নি, আর একটু পরে এগুলোকে উল্টাতে হবে। আবার উল্টিয়ে দেব। দেখুন প্রায় হয়ে আসছে। এক পাশ না হলে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন কি চমৎকার কালার আসছে।
পুরো মাংসের কাবাবের মতন হয়েছে, দেখুন কি সুন্দর চমৎকার। এখন ওই পাশটা হয়ে গেলে নামিয়ে নেব। এখন আবার এগুলোকে উঠিয়ে দেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে এই কাবাবগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচির কাবাব। আশা করছি রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।